যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে আপনি কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? সৎ নির্ভীক এরকম লোকই চাই আমরা। তারপর আমাদের কুমারীতে একটা ভেটেরিনারি কলেজ আছে, অবহেলিত হয়ে আছে, এটা উন্নয়ন ঘটাবে এমন লোক চাই আমরা। এসএফটিভির নিয়মিত আয়োজন নির্বাচনকে সামনে রেখে জনতার ভাবনার আজকের পর্বে যেখানে আমরা উপস্থিত হয়েছি, আপনাদেরকে জানিয়ে রাখি জনতার ভাবনা নিয়ে আজ কুমারী ইউনিয়নের সাধুর বাজার যে এলাকা, সেই এলাকায় আমরা উপস্থিত হয়েছি। দর্শক, আপনাদেরকে আগে জানিয়ে রাখি, যেহেতু হচ্ছে যে জনতার ভাবনা, এই নির্বাচনে আসলে নির্বাচনকে সামনে রেখে এই জনতার আসলে ভাবনাটা কি, সেই ভাবনাটাই আমরা জনসাধারণের সামনে তুলে ধরতে চাই। আর মাত্র কিছুদিন পরেই 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে গোটা বাংলাদেশের মানুষ যখন নির্বাচনকে নিয়ে তাদের ভাবনা ভাবছেন, আমরা সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার এক আসনের আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের যে সাধুর বাজার, সেই সাধুর বাজার এলাকায় আমরা উপস্থিত হয়েছি। আমরা জানাতে চাইব যে এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে করে এই জনপদের মানুষ আসলে নির্বাচনকে নিয়ে কী ধরনের ভাবনা ভাবছে। কারণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সাধারণ ভোটের মাধ্যমে, এবং এই ভোটের মাধ্যমেই সংসদে আসলে এমপি নির্বাচিত হন। সেই নির্বাচনের আসলে যারা ভোটার থাকেন, সাধারণ জনগণ, তাদের অনেক চাওয়া থাকে। সেই চাওয়া আসলে কিভাবে তারা চাচ্ছে যে আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে কী ধরনের প্রার্থীকে তারা নির্বাচিত করতে চায়, সেই ভাবনাটাই আমরা তাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? যোগ্য প্রার্থীকে আমি ভোট দিতে চাই। কি কি গুণ থাকলে সেই প্রার্থীকে আপনারা ভোট দিবেন? আমাদের মাঝে যারা সবসময় দেখা পাবো তাদেরকে ভোট দিতে চাই আমরা। এই ধন্যবাদ। ওনারা চান যে আসলে যিনি যে প্রার্থী এবং যিনি সংসদের এমপি নির্বাচিত হবেন, সেই প্রার্থী যাতে জনসাধারণের সাথে সম্পৃক্ত থাকেন, সেই ধরনের প্রার্থীকে ওনারা ভোট দিতে চান। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি শ্যামপুর। শ্যামপুরে? জি। আচ্ছা, আগামী 12 তারিখে যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে হচ্ছে নির্বাচিত করতে চান? আমরা ধানের শীষ। আপনি ধানের শীষের প্রার্থীকে নির্বাচিত করতে চান। দর্শক মণ্ডলী, যেহেতু এটা জনতার ভাবনা, এই জনতার ভাবনাকেই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে জনতা তার স্বাধীনভাবেই তাদের যে ভাবনাটা ভেবে রেখেছেন, সেই ভাবনাটাই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একটি ছোটোখাটো হাট হলেও এখানে বেশ মানুষের সমাগম, এখানে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছেন এবং কুমারী অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে আসেন। আমরা এখানে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আগামী যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা দাঁড়িপাল্লাকে নির্বাচিত করতে চান? জি। তাহলে কি ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছেন? শুধু কি মার্কায় ভোট দিবেন নাকি প্রার্থীকেও নির্বাচিত করবেন? আমরা মার্কাইকে ভোট দিচ্ছি। শুধু মার্কাকে ভোট দিবেন। উনি দাঁড়িপাল্লাতে ভোট দিবেন, উনি ওনার কথা জানিয়েছেন। বিএনপিও দেখলাম, এটাও দেখি, নতুন দেখি। আচ্ছা, ওনারা আসলে দীর্ঘদিন অনেকে দেখেছে, এবার নতুন করে আরেকজনকে দেখতে চাই। আসলে যেহেতু জনগণের ভাবনা, জনতা তার নির্বাচন নিয়ে কি ভাবছে, এই কুমারী জনপদের মানুষ, আমরা আরেকজন মানুষের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আগামী যে জাতীয় নির্বাচন, এই 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান এবং কোন যোগ্যতা থাকলে সে আসলে এমপি হওয়ার যোগ্যতা রাখে, সেই ধরনের প্রার্থীকে আপনি কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? নির্বাচনে আমার যোগ্যতা ইয়েতে আমরা ধানের শীষ প্রতীক নিয়ে আমরা শরীফুজ্জামান শরীফকে ভোট দেবো। আমরা ধানের শীষে ভোট দিতে চান? ধানের শীষ ভোট দিতে চাই। ও যেহেতু তাদের দেশ চালানোর আগের অভ্যাস আসতো, সেই কারণে আমরা বিএনপিকে আমরা ভোট দিতে চাই আর কি। জনতার যে ভাবনার অনুষ্ঠানের যে জিজ্ঞাসা, সেটা হলো আসলে কেমন ধরনের প্রার্থীকে তারা ভোট দিতে চান এবং যোগ্যতার মাপকাঠিতে কে এমপি হবেন এই এলাকায়, সেক্ষেত্রে অনেকের মতামত কিন্তু জানিয়েছেন। আমরা সেই জিনিসটাই তুলে ধরতে চাই যে জনতার যে আগামী নির্বাচন, এই নির্বাচনের যে ভাবনাটা তারা ভাবছে, যে এই ভাবনা থেকেই যে আগামী দিন যে এমপি প্রার্থী হবেন এবং কোন ধরনের এমপি প্রার্থীকে ওনারা নির্বাচিত করবেন, সেক্ষেত্রে আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি এখানে কুমারী। আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা ধানের শীষকে নির্বাচিত করতে চাই। ধানের শীষকে নির্বাচিত করতে চান? ধানের শীষকে কেন নির্বাচিত করতে চান? ধানের শীষে অনেক ভালো আর কি, দেশের খুব ভালোই করবে আর কি।
এই জন্য ধানের জি শীষে জি ভোট দেবেন। জি সকলে সকলের মতামত তারা তাদের নিজেদের জায়গা থেকে জানিয়ে আসছে। যেহেতু হচ্ছে যে সাধারণ জনগণের যে ভাবনা, সেই ভাবনাটাই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানটা কুমারী ইউনিয়নের একেবারে প্রাণকেন্দ্র, যেখানে রবি আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দিবেন? আমি বিএমপি করি, তারিখ দেবো। আপনি বিএনপি করেন? জি। এই জন্য হচ্ছে যে তারিখ তারিক থেকে ভোট দেবেন? জি। আচ্ছা, প্রত্যেকেই যেহেতু আমরা জনতার ভাবনা, জনতার একেবারে প্রকৃতপক্ষ তাদের যে ভাবনা আগামী নির্বাচন নিয়ে, সেই ভাবনাটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পাশে একজন ভাই দাঁড়িয়ে আছেন, ওনার সাথে কথা বলতে চাই যে আগামী যে জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি, এই নির্বাচনে আপনি কেমন প্রার্থীকে ভোট দেবেন? আমরা ভাই দীর্ঘদিনই আমরা ধানের শীষের পক্ষের লোক, আমরা ধানের শীষের বিপক্ষে যাব না। ধানের শীষে ভোট দিবেন। আমরা জানতে চেয়েছি আসলে কোন ধরনের মানুষকে আপনারা ভোট দিবেন? এখন ঘটনা আছে, উন্নয়ন তো সবারই, যে যেমন যার যেমন ভাবনা, সবারই চিন্তাধারা আছে। আমার চিন্তাধারাতে আমরা ধানের শীষকেই ভোট দেবো। আপনারা ধানের শীষকে ভোট দেবেন। ওনাদের ভাবনা থেকে ওনারা মনে করছেন যে আগামী দিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ধানের শীষের লোক আসলে আসলে তাদের মনের যে চাওয়া, সে চাওয়াটা পূরণ হবে, সেক্ষেত্রে তারা ধানের শীষকে তারা পছন্দ করছেন। আমরা একজন মুরব্বীর সাথে কথা বলছি যে যিনি জীবন জীবিকার তাগিদে আজকে এখানে এই যে আখ বিক্রি করছেন, উনিও আসলে একজন সম্মানিত ভোটার। ওনারও একটা ভোটের যে মূল্য এবং আরও অর্থকরী বা যারা ধনী ব্যক্তি আছেন তাদেরও ভোটের কিন্তু একই মূল্য। তো সেই ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে ওনাদের ভাবনাটা একটু জানতে চাচ্ছি। আগামী 12 তারিখে যে নির্বাচন 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে হচ্ছে ভোট দিতে চান? দাড়ি পাল্লায় সবাইকে দেখলাম, দাড়ি পাল্লায় দেবো এবার। সবাইকে দেখলেন, এবার দাঁড়িপাল্লায়। এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জি, জি, ইচ্ছা সিদ্ধান্ত। পোষণ করছেন। হ্যাঁ। উনি বলেছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমরা আরেকজন ভদ্রলোকের সাথে কথা বলবো। যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? সৎ এবং যোগ্য ব্যক্তিকেই ভোট দিতে চাচ্ছি। সৎ এবং যোগ্য প্রার্থীকে। আসলে একজন এমপির কি কি যোগ্যতা থাকলে আপনারা ভোট দিতে চান? সৎ, নিষ্ঠাবান, দায়িত্ববান এবং গরিব দুঃখীর হক তারা দায়িত্ব হিসাবে পালন করবে, এদেরকে ভোট দিতে চাই। সুন্দর কথা বলেছেন যে আসলে সৎ এবং যেনারা গরিব দুঃখীর দেখবেন। কারণ বাংলাদেশের মানুষ অনেকাংশেই আপনারা জানেন যে বৃহত্তর একটা জনগোষ্ঠী কিন্তু দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। যে দেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, সে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসলে আমরা ভোটের মাধ্যমে চাই যে ভাগ্য পরিবর্তনের জন্য আসলে রাষ্ট্রের যে পরিবর্তন, সেই পরিবর্তনের জন্য দরকার হয় সংসদের যারা এমপি আছেন তাদের মাধ্যমে। কারণ যেহেতু তারা রাষ্ট্রযন্ত্রের পার্টস, সেক্ষেত্রে তারাই কিন্তু রাষ্ট্রের পরিবর্তন করার চিন্তা আনতে পারবেন। তো সেই স্বপ্নকে এবং সেই চিন্তা লালন পালন করেই কিন্তু আজকের জনগণ আগামী যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা নির্বাচিত করবেন সেই ধরনের প্রার্থীকেই, যে প্রার্থী তাদের জনগণের কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে। আমরা একটু এই পাশে আসার চেষ্টা করি, সেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি একজন সম্মানিত ভোটার হিসাবে কেমন ধরনের প্রার্থীকে আপনি হচ্ছে যে ভোট দিতে চান? আমি একজন ভদ্র বা শিক্ষিত মানুষ, বিনয়ী মানুষ, তাকে নির্বাচিত করে তাকে ভোটটা দেওয়ার চিন্তা ভাবনা করছি। এই ভোট দেওয়ার মাধ্যমে সেই প্রার্থীর কাছ থেকে আপনাদের জন্য আপনাদের চাওয়া কি? আমাদের এলাকার উন্নয়ন, মানুষ ভালো, মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাবে, কৃষকের উন্নয়ন হবে, ব্যবসায়িকের উন্নয়ন হবে, সবাই। এই এলাকার কি কি ঘাটতি আছে? এখানে আপনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের যে ধানটা দিই আমরা, কৃষকের ধান দেবে গোডাউনে, সেটা চাষি কৃষক না পেয়ে সেটা অনেক অন্য বড় মহাজন দিয়ে দিচ্ছে, কিন্তু কৃষক বঞ্চিত হচ্ছে, সার পাচ্ছে না ঠিক মতো। এইগুলো আমাদের এই দুটো সমস্যা। সার এবং হচ্ছে যে কৃষকের, হ্যাঁ, কৃষকের যে পণ্য এটা তো গোডাউনে নিচ্ছে, কিন্তু কৃষক তো দিতে পারছে না, দিচ্ছে অন্যজন বড় মহাজন। আমাদের কথা হচ্ছে যে কৃষক দেবে এবং সারটা যাতে কৃষক পায়, এইটাকে কে নিয়ন্ত্রণ করতে পারে? এটা অবশ্যই একজন এমপি নিয়ন্ত্রণ করতে পারবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে সেক্ষেত্রে আপনারা সেরকম প্রার্থী চান যে যাতে কৃষকের মর্যাদা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমাদের এলাকা কৃষি পণ্য এলাকা। হ্যাঁ, হ্যাঁ। তো উনি সুন্দর কথা বললেন যে আসলে কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি প্রধান এলাকা, কৃষকের যে অধিকার নিয়ে কথা বলবে সেই ধরনের ব্যক্তিকে উনি ভোট দেবেন। ভাইজান, আপনার সাথে একটু কথা বলি। যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে আপনি কোন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? সৎ, নির্ভীক এরকম লোকই চাই আমরা। তারপর আমাদের কুমারীতে একটা ভেটেরিনারি কলেজ আছে, অবহেলিত হয়ে আছে, এটা উন্নয়ন ঘটাবে এমন লোক চাই আমরা।
এই ভেটেরিনারি কলেজটাকে যে উন্নত ঘটাবে জি। সেই ধরনের প্রার্থীকে আপনারা নির্বাচিত করতে চান। জি, জি। দর্শক মণ্ডলী, আজকে কুমারীর বাজারে জনসাধারণের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আসলে প্রত্যেকেই চায় যে রাষ্ট্রের একটা সুন্দর পরিবর্তন আসুক। এই পরিবর্তনের মাধ্যমেই দেশের জনগণের একটা ভাগ্যের পরিবর্তন হবে এবং সুন্দর রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে সেই সমস্ত প্রার্থীদেরকে তারা নির্বাচিত করতে চায়। আমার পাশে দেখতে পাচ্ছি একজন কুমারী বাজারে আসছেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আগামী জাতীয় যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনকে সামনে রেখে আপনি কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? আমরা চাচ্ছি যে এবার নির্বাচিত করব যে সৎ নির্ভীক ন্যায় ইনসাফের কাজ করবে, তাকে আমরা প্রার্থীটা যদি এমপি হিসাবে দেখতে পারি তাহলে হয়তো আমাদের দেশে উন্নতি হবে এবং সেই হিসাবে আমরা ন্যায় ইনসাফ যারা করবে তাদেরই আমরা দেখতে চাই। ন্যায় ইনসাফ যিনি করবেন উনি তাকেই হচ্ছে যে ভোট দিবেন। আসলে এটাও আমাদের দেখার বিষয় যে আগামীর দিন যে নির্বাচনের মাধ্যমে আসলে ন্যায় ইনসাফ এবং ভালো কাজ আসলে কতটুকু প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে যে আসলে দেখার বিষয়। আর জনগণ, যেহেতু আমাদের অনুষ্ঠানটি হলো যে জনতার ভাবনা, সাধারণ জনগণের ভাবনাটা আসলে নির্বাচন নিয়ে কি সেটাই কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি। আগামী 12 তারিখে যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমি খুব শক্ত এবং হার্ড বিএনপি করি, বিএনপির হার্ডওয়ালা হলে তাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবে এই আশাবাদী। কুমারী বিএনপিকে ভোট দিতে চান? বিএনপিকে ভোট দিচ্ছে এবং জনসমর্থনও বেশি তার। জনগণ আসলে নিজেদের ভাবনাটা প্রকাশ্যে আমাদের সামনে স্বীকার করছেন যে আসলে তারা নিজেরা নির্ধারণ করে রেখেছেন যে আগামী 12 তারিখে কাকে তারা ভোট দেবেন। আমরা সেক্ষেত্রে আরেকজন ভদ্রলোকের সাথে একটু কথা বলি যে ভাইজান, আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে নির্বাচিত করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি সৎ, আমাদের দেশের উন্নয়ন করবে বা আমাদের দেশে কাজ করবে সেমন সৎ প্রার্থী বর্তমানে আমরা বিএনপি থেকে দেখতে পাচ্ছি শরীফউদ্দিন শরীফ, আমরা তাকে ধানের শীষে ভোট দেব। প্রথমেই বলে রেখেছি, যেহেতু জনগণ জনতার ভাবনা থেকেই কিন্তু তারা তাদের কথা বলছেন। এখানে শুধুমাত্র আমাদের জানতে চাওয়া যে আগামী যে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচন নিয়ে জনসাধারণের আসলে ভাবনাটা কি, সেই ভাবনার জায়গাটা থেকে আমি আপনার সাথে কথা বলি। যেহেতু আগামী 12 তারিখে নির্বাচন, 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনকে সামনে রেখে আপনার কি ভাবনা? আমার ভাবনা স্বাধীনতার সপক্ষে বিএনপিকে ভোট দেব, স্বাধীনতার সপক্ষে শক্তিকে বিএনপিকে ভোট দেব। উনি স্বাধীনতার সপক্ষের শক্তিকে উনি ভোট দেবেন। আমরা আরেকজন ভদ্রলোককে দেখতে পাচ্ছি, ওনার সাথে একটু কথা বলি যে ভাইজান, আগামী যে নির্বাচন, এই নির্বাচনে কেমন প্রার্থীকে আপনারা ভোট দিতে চান? আমি ভাই সত্য কথা বলতে গিয়ে আমাদের দেশ সন্ত্রাস, চাঁদাবাজ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড যারা করছে বা যারা আছে তাদের বিরুদ্ধে আমি সৎ যোগ্য হিসেবে আমার মন যেটা বলে আমি সেটাকে বেছে নিয়ে আমি নির্বাচনে ভোট দেব। ধন্যবাদ, উনি চমৎকার কথা বলেছেন। উনি ওনার ভাবনাটাকে নিজের মধ্যেই লুকিয়ে রেখেছেন। নির্বাচনের আগে হয়তো উনি সিদ্ধান্ত নেবেন কোন ধরনের প্রার্থীকে আসলে নির্বাচিত করা যায়। আমরা একেবারে গ্রামের মানুষের সাথে একটু কথা বলতে চাই, যেনারা প্রচুর পরিশ্রম করে মানুষের খাদ্য যোগায়, অর্থাৎ আমাদের দেশ কৃষিপ্রধান দেশ। সেই কৃষিপ্রধান দেশ যেখানে কৃষকরা বিশেষভাবে অবহেলিত, আমরা সেই কৃষকের সাথে একটু কথা বলতে চাই। মুরব্বী, আগামী জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনে আপনি কেমন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? এখন বলা যায় আগে বলা দেন। মনের ভিতরে কি সিদ্ধান্ত নেননি? সিদ্ধান্ত এখন নেওয়ান গোড়ান দেখতে হবে। সিদ্ধান্ত ছিলাম তো জামাত আগে, এখন তো কি হয়েছে? দেখতে আমার ভেঙে পড়বে, ভেঙে বেরিয়েছে। কেন? কেন মানে ভাবে শোধ যাচ্ছে বিএনপি। আচ্ছা, তাহলে আপনি তো আগে চিন্তা করেছিলেন জামাতকে দিবেন? এখনো আছে, ডাইরেক্ট বলা যাবে না, গ্রামের অঞ্চল বুঝো না, আচ্ছা, দলাদলির ব্যাপার, অনেক সমস্যা। আচ্ছা। আমরা উঠি আছে এখন নামাজ এখন করি এখন। ধন্যবাদ, উনি ওনার ভাবনার কথা জানিয়েছেন। যেহেতু হচ্ছে যে সাধারণ জনগণের তার ভাবনার কথাটাই উনি বলেছেন। কুমারী বাজারের আজকে সাধুর বাজারের যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা একটা জরিপ চালাবার চেষ্টা করলাম। জরিপটা হলো জনগণ আসলে কিভাবে নিচ্ছেন আগামী 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচন আসলে কেমন হবে এটাও আসলে ভাবনার বিষয়। প্রত্যেকের জায়গা থেকে স্বতন্ত্র মতবাদ তারা হচ্ছে যে মতামত তাদের প্রকাশ করেছেন এবং আমরাও জানাবো
জানাবার চেষ্টা করেছি এই কুমারী ইউনিয়নের সাধারণ মানুষের আসলে সামনে যে নির্বাচনকে নিয়ে আসলে তাদের ভাবনাটা কী। তাদের সকলের ভাবনার ভিতরে আমরা বুঝতে পেরেছি প্রত্যেকেরই চাওয়া একটি সুন্দর এবং নিরঙ্কুশ একটি বাংলাদেশ, যেখানে আসলে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সকলে ভূমিকা রাখবে। যেহেতু নির্বাচিত হয় 300 জন মানুষ এবং গোটা বাংলাদেশে 20 কোটি মানুষকে পরিচালনা করার দায়িত্ব তাদের থাকবে। সেক্ষেত্রে অবশ্যই তো জনগণই যেহেতু নির্বাচিত করবে ভোটের মাধ্যমে, সেক্ষেত্রে জনগণের ভাবনাটাই আসলে মূল কথা। আমরা চাই ঠিক কুমারী ইউনিয়নবাসীর জনগণের সাথে আমরাও আমাদের কথা জানাতে চাই। আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে এমন একজন প্রতিনিধি এই চুয়াডাঙ্গা 1 আসন থেকে নির্বাচিত হোক, যে প্রতিনিধি এই এতদা অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হবেন এবং এই এলাকার অর্থনৈতিক অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। এই প্রত্যাশাই ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।